হরে কৃষ্ণ। শ্রীমদ্ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই কুশলে আছেন। আজকের ভাবনা, অটল ভক্তিই হল ভগবানকে পাওয়ার সহজ পথ। তুমি গত পর্বে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার একাদশ অধ্যায় ভগবানের সেই বিস্ময়কর এবং প্রলয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করেছি। অর্জুন যখন সেই অনন্ত রূপ দেখে বিস্ময় স্তব্ধ এবং কিছুটা ভীত হলেন, তখনই তার মনে এক গভীর জিজ্ঞাসা তৈরি হল, ভগবানকে পাওয়ার জন্য সেই বিরাট রূপের ধ্যান করা ভালো, নাকি তার পরম সুন্দর সাকার রূপের ভক্তি করা সহজ? অর্জুনের এই ব্যাকুলতা থেকেই আজ আমরা প্রবেশ করছি দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগ এ। অর্জুনের মনে যে দ্বিধা জেগেছিল, তা আসলে আমাদের প্রত্যেকের মনের কথা। আমরা কি ঈশ্বরকে নিরাকার কোনো শক্তি হিসেবে ভাবব, নাকি তার সুন্দর রূপের আরাধনা করব? ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সহজভাবে বললেন যে, যারা মনকে আমাতে অর্পণ করে পরম শ্রদ্ধা নিয়ে আমার সাকার রূপের ভক্তি করে, তারাই আমার চোখে শ্রেষ্ঠ যোগী। কারণ মানুষের এই দেহধারী অবস্থায় নিরাকার ব্রহ্মের ধ্যান করা অত্যন্ত কঠিন ও ক্লেশদায়ক। ভক্তিযোগ আমাদের শেখায় যে, ভগবানকে পাওয়ার জন্য কঠোর সন্ন্যাসী হওয়ার চেয়েও জরুরি হল তার প্রতি অটল ভালোবাসা। ভগবান এই অধ্যায় তার ভক্তদের জন্য একটি সিঁড়ি বা স্তরবিন্যাস করে দিয়েছেন। তিনি জানেন যে সবার ক্ষমতা সমান নয়, তাই তিনি বলেছেন, যদি তুমি মনকে আমাতে স্থির করতে না পারো, তবে অভ্যাস যোগের মাধ্যমে চেষ্টা করো। বারবার আমার কথা স্মরণ করার অভ্যাসই তোমাকে আমার কাছে নিয়ে আসবে। যদি অভ্যাস করাও তোমার পক্ষে কঠিন হয়, তবে তুমি কেবল আমার সন্তুষ্টির জন্য কর্ম করো। অর্থাৎ তুমি যা কিছু করছো, সেটা নিজের লাভের জন্য না ভেবে ভগবানের সেবা মনে করো। আর যদি এই কর্মযোগও তোমার পক্ষে অসম্ভব মনে হয়, তবে অন্তত তোমার কর্মের ফল ত্যাগ করতে শেখো। ফলাফলের আশা ছেড়ে দিলে মন শান্ত হয় এবং সেই শান্তি থেকেই ভক্তির জন্ম হয়। ভগবান এখানে স্পষ্টভাবে জানিয়েছেন যে জ্ঞানের চেয়ে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যানের চেয়ে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ এবং কর্মফল ত্যাগ করলে তৎক্ষণাৎ পরম শান্তি লাভ করা যায়। এই শান্তিই হল আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি। একজন ভক্তের হৃদয়ে যখন কোনো অশান্তি থাকে না, তখনই সেখানে শ্রীকৃষ্ণের চরণের স্পর্শ অনুভূত হয়। প্রকৃত ভক্তের লক্ষণ বর্ণনা করতে গিয়ে ভগবান বলেছেন, যে ব্যক্তি কারো প্রতি দ্বেষ পোষণ করে না এবং সবার প্রতি মিত্রতা ও করুণা রাখে, সেই আমার প্রিয়। আমাদের জীবনে আমরা অনেক সময় তুচ্ছ কারণে মানুষকে ঘৃণা করি, কিন্তু ভক্তিযোগ আমাদের শেখায় প্রতিটি জীবের ভেতরে সেই এক পরমেশ্বরকে দর্শন করতে। ক্ষমাশীলতা হল ভক্তের অলংকার। যে ভক্তের নিজের কোনো অহংকার নেই এবং যার কাছে সুখ ও দুঃখ সমান, সেই আমার একান্ত অনুরাগী। আমরা সাধারণত সুখে আনন্দিত হই এবং দুঃখে ভেঙে পড়ি, কিন্তু ভক্ত জানে যে এই সবকিছুই ভগবানের ইচ্ছা। তাই সে শীত উষ্ণ বা মান অপমানের দ্বন্দ্বে বিচলিত হয় না। তার কাছে কৃষ্ণের ইচ্ছাই শেষ কথা। বিশ্বরূপের সেই বিরাট মহিমা দেখার পর অর্জুন এখন বুঝছেন যে ভক্তি হল সবথেকে নিরাপদ আশ্রয়। জ্ঞান যোগে পতনের ভয় থাকে, কিন্তু ভক্তিযোগে ভগবান নিজেই ভক্তের যোগক্ষেম বহন করেন। তিনি অর্জুনকে আশ্বাস দিলেন যে, যারা আমাতে চিত্ত নিবিষ্ট করে রাখে, আমি তাদের এই মৃত্যু ভয়াবহ সংসার সমুদ্র থেকে উদ্ধার করি। ভক্তি মানে কেবল মন্দিরে গিয়ে পূজা দেওয়া নয়, বরং নিজের স্বভাবকে পরিবর্তন করা। ভগবান বলেছেন, যে ভক্ত কারো উদ্বেগের কারণ হয় না এবং জগৎ দ্বারা নিজে উদ্বিগ্ন হয় না, সেই প্রকৃত যোগী। আজকের এই অশান্ত পৃথিবীতে এই শিক্ষাটি সবথেকে বেশি জরুরি, নিজে শান্ত থাকা এবং অন্যকে শান্তিতে থাকতে দেওয়া। অনপেক্ষ বা আকাঙ্ক্ষাহীন হওয়া ভক্তের আরেকটি বড় গুণ। ভক্ত কখনো কারো ওপর নির্ভর করে না, সে কেবল ভগবানের ওপর নির্ভরশীল। সে পবিত্র, দক্ষ এবং সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত। যখন আমরা দুনিয়ার মানুষের কাছে কিছু আশা করা ছেড়ে দিই, তখনই আমাদের হৃদয়ে ভক্তির বিশুদ্ধ অমৃতধারা প্রবাহিত হতে শুরু করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে, প্রিয় বা অপ্রিয় কিছু পেয়ে যে ভক্ত হর্ষ বা দ্বেষ করে না, বরং সমভাবে গ্রহণ করে, সেই আমার পরম ভক্ত। ভক্তিযোগ আমাদের এক মানসিক দৃঢ়তা দেয়। এই জগৎ মায়াময় এবং পরিবর্তনশীল, কিন্তু ভগবানের প্রেম শাশ্বত। এই বোধ যার হৃদয়ে জেগেছে, তাকে কোনো পার্থিব শোক স্পর্শ করতে পারে না। ভক্তের জীবনে নিন্দা ও স্তুতি সমান। কেউ প্রশংসা করলে সে গর্বিত হয় না, আবার কেউ নিন্দা করলে সে বিমর্ষ হয় না। সে মৌনী এবং যা কিছু জোটে তাতেই সন্তুষ্ট। তার কোনো নির্দিষ্ট গৃহ বা আসক্তি নেই,
কারণ সে মনে করে ভগবানের এই পুরো পৃথিবীই তার ঘর। এই বৈরাগ্যই তাকে পরম শান্তি দেয়। ভগবান দ্বাদশ অধ্যায় ভক্তির একটি অপূর্ব বিজ্ঞান বর্ণনা করেছেন। তিনি দেখিয়েছেন যে ভক্তি কেবল অন্ধ বিশ্বাস নয়, এটি একটি পদ্ধতি। এই পদ্ধতিতে অগ্রসর হলে মানুষের হৃদয় দর্পণের মতো পরিষ্কার হয়ে যায়। সেই স্বচ্ছ হৃদয় যখন শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি পড়ে, তখন ভক্ত আর ভগবানের মধ্যে কোনো দূরত্ব থাকে না। অর্জুন যখন বিশ্বরূপ দেখেছিলেন, তখন তার মধ্যে ভয়ের সঞ্চার হয়েছিল, কিন্তু ভক্তিযোগে এসে তিনি পেলেন অভয়। ভগবান এখানে একজন প্রেমময় পিতার মতো হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তুমি যেমনই হও, যে অবস্থাতেই থাকো, তুমি যদি অনন্য ভক্তি নিয়ে আমার শরণ নাও, আমি তোমাকে গ্রহণ করবই। ভক্তিযোগের একটি গুরুত্বপূর্ণ দিক হল সমর্পণ। সমর্পণ মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং নিজের দায়িত্ব পালন করা এবং ফলাফল ভগবানের চরণে সঁপে দেওয়া। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে লড়ছিলেন, কিন্তু তার মন ছিল কৃষ্ণের চরণে। আমাদেরও উচিত আমাদের কর্মক্ষেত্রে লড়াই করা, কিন্তু অন্তরে কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকা। এই অধ্যায় ভগবান ভক্তিকে অমৃতের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, যারা এই শ্রদ্ধাযুক্ত ধর্মামৃত পান করে এবং আমাকেই জীবনের পরম লক্ষ্য বলে মনে করে, তারা আমার অত্যন্ত প্রিয়। এই প্রিয় হওয়ার আকাঙ্ক্ষাই ভক্তকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যায়। ভগবানের ভালোবাসা পাওয়ার চেয়ে বড় আর কোনো সার্থকতা নেই। ভক্তিযোগ আমাদের শেখায় ধৈর্য ধরতে। ভক্তি একদিনে আসে না, এটি সাধনার বিষয়। যেমন একটি চারা গাছকে প্রতিদিন জল দিয়ে বড় করতে হয়, তেমনি প্রতিদিন শ্রীকৃষ্ণের নাম স্মরণের মাধ্যমে আমাদের হৃদয় ভক্তির চারাটিকে বড় করে তুলতে হবে। একদিন এই ভক্তি কল্পতরু হয়ে আমাদের সমস্ত বাসনা পূর্ণ করবে। বিশ্বরূপ দর্শন যোগে আমরা দেখেছি ভগবান কত বড়, আর ভক্তিযোগে দেখছি ভগবান কত আপন। এই আপন হওয়ার বোধটি দ্বাদশ অধ্যায়ের নির্যাস। ভগবান আমাদের হৃদয় অন্তর্যামী হিসেবে বসে আছেন। তিনি আমাদের প্রতিটি প্রার্থনা শোনেন, প্রতিটি অশ্রুবিন্দু দেখেন। এই বিশ্বাসই হল ভক্তিযোগের প্রাণ। দ্বাদশ অধ্যায় পাঠ করলে মানুষের মনের সমস্ত জটিলতা দূর হয়ে যায়। এটি একটি সহজ ও সরল পথ। এখানে কোনো কঠিন মন্ত্র বা আড়ম্বরের প্রয়োজন নেই। কেবল অশ্রুভরা চোখে হে কৃষ্ণ বলে ডাকলেই তিনি সাড়া দেন। এই অধ্যায় আমাদের শিখিয়ে দেয় যে ভক্তিই হল মুক্তির একমাত্র সুনিশ্চিত সোপান। অর্জুনের মোহভঙ্গ হওয়ার পর তিনি এখন স্থিরপ্রজ্ঞ। তিনি বুঝেছেন যে শ্রীকৃষ্ণই তার সারথি এবং তার জীবনের ধ্রুবতারা। আমাদেরও উচিত শ্রীকৃষ্ণকে আমাদের জীবনের সারথি করা। যখন তিনি আমাদের জীবনের রথ চালাবেন, তখন কোনো বিপদ বা কোনো মায়া আমাদের পথভ্রষ্ট করতে পারবে না। ভক্তিযোগের এই অমৃতবাণী কেবল কুরুক্ষেত্রের অর্জুনের জন্য নয়, এটি আমাদের প্রত্যেকের জন্য। শ্রীমদ্ভগবদ্গীতার এই দ্বাদশ অধ্যায়ের গভীরে প্রবেশ করলে আমরা বুঝতে পারি যে ভক্তি কেবল একটি আবেগ নয়, এটি একটি পরম বিজ্ঞান। আমরা যখন সাকার উপাসনার কথা বলি, তখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সীমাবদ্ধ ইন্দ্রিয়গুলোর কথা চিন্তা করেই এই পথ সহজ করেছেন। নিরাকার ব্রহ্মের সাধনা হলো অনেকটা খাপছাড়া বাতাসের মতো, যাকে ধরা বা ছোঁয়া যায় না, কিন্তু ভগবানের সাকার রূপ হলো সেই বাতাসেরই শীতল প্রবাহ, যা আমরা অনুভব করতে পারি। আমরা যেহেতু শরীরধারী জীব, তাই কোনো একটি সুন্দর রূপ বা গুণের ওপর মন স্থির করা আমাদের জন্য অনেক বেশি স্বাভাবিক। ভক্তিযোগ আমাদের এই চঞ্চল মনকে একটি নির্দিষ্ট আধ্যাত্মিক কেন্দ্রে বেঁধে রাখতে সাহায্য করে, যা জ্ঞানযোগের কঠিন পথে অনেক সময় সম্ভব হয় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভক্তিযোগের বিভিন্ন স্তরের কথা বলেছেন, সেখানে তিনি আমাদের মানুষের মনস্তত্ত্বকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি জানেন যে আমরা সবাই একই মানসিক অবস্থায় নেই। কেউ হয়তো খুব সহজেই ধ্যান করতে পারে, আবার কেউ হয়তো সারাদিন কাজের চাপে অস্থির থাকে। তাই তিনি যে বিকল্প পথগুলো দিয়েছেন, তা আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা কোনো প্রতিযোগিতার বিষয় নয়। যদি আমরা প্রতিদিন নিয়ম করে জপ বা নামস্মরণ করতে না পারি, তবে আমাদের উচিত আমাদের প্রাত্যহিক কাজগুলোকে ভগবানের চরণে অর্পণ করা। এই অর্পণ করার মানসিকতাই আমাদের সাধারণ কর্মকে সেবা ও রূপান্তরিত করে। যখন আপনার প্রতিটি কাজ শ্রীকৃষ্ণের খুশির জন্য হবে, তখন আপনার জীবন থেকে মানসিক ক্লান্তি এবং দুশ্চিন্তা চিরতরে বিদায় নেবে। জ্ঞানের চেয়ে ধ্যান এবং ধ্যানের চেয়ে কর্মফল ত্যাগ কেন শ্রেষ্ঠ? আমরা প্রতিনিয়ত ফলের আশায় দৌড়াচ্ছি, আর সেই ফলের অনিশ্চয়তা আমাদের রক্তচাপ বাড়াচ্ছে। শ্রীকৃষ্ণ এখানে এক অদ্ভুত মানসিক স্বাধীনতার কথা বলেছেন। তিনি বলছেন, তুমি তোমার সেরাটা দিয়ে কাজ করো,
কিন্তু ফল পাওয়ার আকাঙ্ক্ষাকে বিসর্জন দাও। এই বিসর্জন মানে হার মেনে নেওয়া নয়, বরং এটি হলো পরমেশ্বরের ওপর অগাধ বিশ্বাস রাখা। যখন আপনি ফলাফল তার হাতে ছেড়ে দেবেন, তখন আপনার মনের বোঝা নেমে যাবে। এই শূন্যতা বা হালকা ভাবই হলো প্রকৃত শান্তির শুরু, যা একজন ভক্তকে সাধারণ মানুষের ভিড়েও অন্যরকম উজ্জ্বল ও স্থির করে রাখে। ভক্তের চরিত্র বর্ণনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ যে ক্ষমা ও করুণার কথা বলেছেন, তা বর্তমান পৃথিবীর জন্য এক মহৌষধ। সাধারণত আমাদের কেউ আঘাত করলে আমরা পাল্টা আঘাত করার পরিকল্পনা করি, যা আমাদের মনের ভেতরের ভক্তির প্রদীপকে নিভিয়ে দেয়। কিন্তু একজন প্রকৃত ভক্ত জানেন যে অন্য কেউ যা করছে তা তার প্রকৃতি বা মায়ার বশবর্তী হয়ে করছে। ভক্তের এই ক্ষমাশীলতা দুর্বলতা নয়, বরং এটি পরম শক্তির প্রকাশ। যখন আমরা অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করতে শিখি, তখনই আমাদের হৃদয়ে ভক্তিযোগের প্রকৃত ফল ফলতে শুরু করে। স্তুতি ও নিন্দা, এই দুই বিপরীত মেরুর মাঝে নিজেকে স্থির রাখা এক বিরাট সাধনা। সমাজ যখন আমাদের প্রশংসা করে, তখন আমাদের অহংকার আকাশে চড়ে, আবার কেউ যখন একটু সমালোচনা করে, তখন আমরা হতাশায় ডুবে যাই। কিন্তু ভগবান বলছেন যে ভক্তের কাছে এই দুটির মূল্যই সমান। কেন সমান? কারণ ভক্ত জানে যে মানুষের প্রশংসা বা নিন্দা কোনোটিই তার আত্মার আসল পরিচয় নয়। তার পরিচয় হলো সে কৃষ্ণের দাস। যখন আপনি অন্যের কথায় নিজের মানসিক শান্তি নষ্ট করা বন্ধ করবেন, তখনই বুঝবেন আপনি ভক্তিযোগে উত্তীর্ণ হচ্ছেন। এই স্থিতধী অবস্থা আমাদের জীবনের ঝড়ের মধ্যেও প্রদীপের শিখার মতো অটল রাখতে সাহায্য করে। ভক্তিযোগের একটি নিগুড় রহস্য হল সন্তুষ্টি। আমাদের পাওয়ার কোনো শেষ নেই, আর এই শেষহীন চাওয়াই আমাদের দুঃখের কারণ। শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্ত হবে সন্তুষ্ট সততং, অর্থাৎ সে সর্বদা সন্তুষ্ট। এর অর্থ এই নয় যে সে উন্নতি করতে চায় না, বরং এর অর্থ হল তার বর্তমান অবস্থার জন্য সে ভগবানের কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতাবোধই হল ভক্তির রস। আপনি যা পেয়েছেন তা নিয়ে যদি আপনি খুশি থাকতে পারেন এবং বিশ্বাস করেন যে ভগবান আপনাকে আপনার প্রয়োজনের চেয়ে কম দেননি, তবে আপনার হৃদয়ে এক অলৌকিক আনন্দের জন্ম হবে। এই আনন্দই ভক্তকে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিকে পরিণত করে, যদিও তার কাছে হয়তো খুব বেশি পার্থিব সম্পদ নেই। উদ্বেগহীন জীবন যাপন করা আজ এক বিরল বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে তার ভক্ত কাউকে ভয় পায় না এবং কারো ভয়ের কারণও হয় না। হর্ষ, অমর্ষ, ভয় ও উদ্বেগ থেকে যে মুক্ত, সেই ভগবানের প্রিয়। এই স্তরে পৌঁছাতে হলে আমাদের শিখতে হবে জীবনের প্রতিটি ঘটনাকে সাক্ষী হিসেবে দেখা। আমরা যখন কোনো পরিস্থিতির ভেতরে ঢুকে গিয়ে খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি, তখনই উদ্বেগ জন্ম নেয়। কিন্তু ভক্তি আমাদের শেখায় যে সবকিছুর ঊর্ধ্বে একজন নিয়ন্তা আছেন। এই পরম নির্ভরতা আমাদের মনকে পাথরের মতো শক্ত নয়, বরং ফুলের মতো কোমল এবং নদীর মতো প্রবাহমান করে তোলে। ভক্তিযোগ কেবল একটি আধ্যাত্মিক তত্ত্ব নয়, এটি হলো পরমেশ্বরের সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা। জ্ঞানযোগ যেখানে যুক্তি আর তর্কের কথা বলে, ভক্তিযোগ সেখানে অনুভবের কথা বলে। অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখেছিলেন, তখন তিনি তার ঐশ্বর্য দেখেছিলেন, কিন্তু দ্বাদশ অধ্যায়ে এসে তিনি ভগবানের মাধুর্য অনুভব করছেন। এই মাধুর্যই ভক্তকে সবকিছু ত্যাগ করতে বাধ্য করে। যেমন মীরাবাই বা চৈতন্য মহাপ্রভু, তারা শ্রীকৃষ্ণের প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে জগতের নিয়ম তাদের কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল। আমাদেরও উচিত প্রতিদিনের কাজের মাঝে অন্তত কিছুটা সময় সেই মাধুর্য আস্বাদন করা, যা আমাদের আত্মাকে সতেজ রাখবে। ভক্তিযোগের গভীরে প্রবেশ করলে দেখা যায়, এটি আসলে এক প্রকারের পরম আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ মানে পরাজয় নয়, বরং এটি হলো নিজের ক্ষুদ্র অহংকারকে পরমাত্মার বিশালত্বের কাছে সঁপে দেওয়া। আমরা যখন নিজেদের খুব জ্ঞানী বা শক্তিশালী মনে করি, তখনই আমাদের মধ্যে নানা জটিলতার জন্ম হয়। কিন্তু যখন আমরা উপলব্ধি করি যে আমাদের প্রতিটি শ্বাস এবং প্রতিটি হৃদস্পন্দন শ্রীকৃষ্ণের ইচ্ছায় চলছে, তখন আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। এই পরম নির্ভরতাই ভক্তকে পৃথিবীর সবথেকে নির্ভীক ব্যক্তিকে পরিণত করে, কারণ সে জানে তার সারথি স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সাকার রূপের আরাধনার কথা বলেছেন, তার একটি বিশেষ উদ্দেশ্য আছে। মানুষের মন স্বভাবতই চঞ্চল এবং সে সবসময় কোনো দৃশ্যমান বা অনুভবযোগ্য বস্তুকে আঁকড়ে ধরতে চায়। নিরাকার শক্তির সাধনা করতে গেলে মন প্রায়ই শূন্যতায় হারিয়ে যায়। কিন্তু ভগবানের সুন্দর রূপ, তার লীলা এবং তার গুণাবলী যখন আমাদের চিন্তার বিষয় হয়,
তখন মন খুব সহজেই একাগ্র হতে পারে। ভক্তিযোগ আমাদের শেখায় কিভাবে আমাদের পঞ্চেন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করতে হয়। চোখ দিয়ে তার রূপ দেখা, কান দিয়ে তার মহিমা শোনা এবং হাত দিয়ে তার সেবা করা, এইভাবেই ভক্তি আমাদের প্রতিদিনের যান্ত্রিক জীবনকে আধ্যাত্মিক উৎসবে পরিণত করে। আধ্যাত্মিক সাধনার পথে অনেক সময় আমাদের মনে হতে পারে যে আমরা পর্যাপ্ত সময় দিতে পারছি না, কিন্তু ভক্তিযোগের সৌন্দর্য এখানেই যে এটি সময় বা স্থানের ওপর নির্ভরশীল নয়। ভগবান বলেছেন, তুমি যেখানেই থাকো এবং যে অবস্থাতেই থাকো, তোমার মনকে আমাতে অর্পণ করো। এটি এক প্রকারের মানসিক রূপান্তর। আপনি যখন রান্না করছেন, যখন গাড়ি চালাচ্ছেন বা যখন অফিসে কাজ করছেন, তখন যদি মনে মনে অনুভব করেন যে আপনি এই কাজগুলো ভগবানের সন্তুষ্টির জন্য করছেন, তবে সেই প্রতিটি মুহূর্তই ধ্যানে পরিণত হয়। এই নিরন্তর ঈশ্বর স্মরণই হল ভক্তিযোগের মূল চাবিকাঠি, যা আমাদের সংসার সাগরের ঢেউয়ের মাঝেও স্থির রাখে। ভক্তের জীবনে সহ্যশক্তি একটি বিরাট পরীক্ষা। গাছ যেমন রোদ বৃষ্টি সহ্য করে আমাদের ফল ও ছায়া দেয়, একজন ভক্তকেও তেমনি জগতের প্রতিকূলতা সহ্য করতে শিখতে হয়। শ্রীকৃষ্ণ এই অধ্যায় বারবার স্থিতধি বা স্থির বুদ্ধির কথা বলেছেন। জগৎ আমাদের সবসময় আমাদের পছন্দের মতো ফল দেবে না, কখনো আসবে জয়, কখনো পরাজয়। কিন্তু ভক্তের বৈশিষ্ট্য হল সে এই জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে কেবল ভগবানের প্রসাদ হিসেবে সবকিছু গ্রহণ করে। এই প্রসাদ বুদ্ধি আমাদের মনকে অভিযোগমুক্ত করে এবং এক গভীর প্রশান্তি দেয়, যা কোনো পার্থিব সম্পদের বিনিময়ে কেনা সম্ভব নয়। ভক্তিযোগ আমাদের শেখায় কিভাবে আসক্তি আর ভালোবাসার মধ্যে পার্থক্য করতে হয়। আসক্তি আমাদের বন্ধনে ফেলে এবং দুঃখ দেয়, কিন্তু ভালোবাসা আমাদের মুক্ত করে। আমরা যখন আমাদের পরিবার বা প্রিয়জনকে ভগবানের অংশ হিসেবে ভালোবাসি, তখন সেই ভালোবাসা পবিত্র হয়ে যায়। কিন্তু যখন আমরা তাদের ওপর অধিকার খাটাতে চাই, তখনই শুরু হয় অশান্তি। ভক্তিযোগের একটি গুরুত্বপূর্ণ স্তর হল অভ্যাস যোগ। অভ্যাস মানে বারবার চঞ্চল মনকে বিষয় জগৎ থেকে ফিরিয়ে এনে ভগবানের চরণে স্থাপন করা। মন হলো একটি অবাধ্য ঘোড়ার মতো, তাকে বশ করতে হলে ধৈর্যের প্রয়োজন। প্রতিদিন অল্প সময় হলেও নাম জপ বা গীতা পাঠের অভ্যাস আমাদের অবচেতন মনকে শক্তিশালী করে তোলে। এই অভ্যাসই একসময় স্বভাবে পরিণত হয়। যখন ভক্তি আমাদের স্বভাব হয়ে যায়, তখন ঈশ্বরকে ডাকার জন্য আর আলাদা করে সময়ের প্রয়োজন হয় না। প্রতিটি নিঃশ্বাসই তখন ভগবানের নাম হয়ে ঝরে পড়ে। ভক্তি আমাদের একাগ্রতা বাড়ায় এবং যেকোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই ভক্তিযোগ কেবল মন্দিরের জন্য নয়, এটি আমাদের কর্মক্ষেত্র এবং বাস্তব জীবনের উন্নতির জন্যও পরম পথপ্রদর্শক। এই দ্বাদশ অধ্যায়ে বর্ণিত গুণাবলী, যেমন করুণা, ক্ষমা, সন্তোষ এবং স্থিরতা, এগুলো কেবল তাত্ত্বিক কথা নয়, এগুলো হলো উন্নত মানবচরিত্রের ভিত্তি। ভগবান অর্জুনকে কেবল একজন যোদ্ধা হিসেবে দেখতে চাননি, তিনি তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। ভক্তিযোগ আমাদের সেই পূর্ণাঙ্গ মানুষ হওয়ার পথ দেখায়। আমরা যখন এই গুণগুলো নিজের জীবনে অভ্যাস করি, তখন আমরা কেবল নিজের নয়, বরং আমাদের চারপাশের মানুষেরও কল্যাণের কারণ হয়ে উঠি। একজন প্রকৃত ভক্তের উপস্থিতিই পরিবেশে এক দিব্য শান্তি ছড়িয়ে দেয়। পরিশেষে ভক্তিযোগের সারকথা হলো বিশ্বাস। সেই বিশ্বাস যা আমাদের শেখায় যে অন্ধকারেও ভগবান আমাদের হাত ধরে আছেন। ঝড় যতই প্রবল হোক, কৃষ্ণের আশ্রয় থাকলে কোনো ভয় নেই। দ্বাদশ অধ্যায়ের এই ধর্মামৃত আমাদের শেখায় জীবনকে এক সুন্দর প্রার্থনায় পরিণত করতে। আমরা যখন আমাদের ক্ষুদ্র আমিত্বকে বিসর্জন দিয়ে কেবল তার হয়ে যাই, তখনই আমরা সেই পরম আনন্দ বা পরমানন্দের স্বাদ পাই। এই ভক্তিই হলো অমৃত, যা পান করলে মানুষ মৃত্যুভয় থেকে মুক্ত হয়ে অমৃতের পথে যাত্রা করে। শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় বা ভক্তিযোগের এই সুগভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি এই অমৃতবাণী আপনাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। আমাদের চ্যানেলে প্রতিদিন রাত 8টায় ধর্মীয় কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এই ধরনের বিস্তারিত আলোচনা করা হয়। তাই আধ্যাত্মিক এই যাত্রায় আমাদের সাথে থাকতে ভিডিওটি লাইক দিন এবং আপনার অনুভূতি কমেন্ট করে জানান। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনি মিস না করেন। আজকের এই বিশেষ আলোচনার তত্ত্বাবধানে ছিলেন শ্রী মিলন দেবনাথ। আগামীকাল ঠিক রাত 8টায় আবারও দেখা হবে নতুন কোনো অধ্যায় বা আধ্যাত্মিক রহস্য নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, কৃপা লাভ করুন এবং সর্বদা কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকুন।
হরে কৃষ্ণ।